আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মজার খাবার নিয়ে আসলাম। আজকে চাপা শুটকির ভর্তা হচ্ছে। এই তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু হালকা করে একটু ভেজে নেওয়া হয়েছে। দেন পাটায় পিষে ইয়াম্মি করে একটা ভর্তা। এত লোভনীয় এই ভর্তা দেখলে তো সবাই আজকে আমাকে মেসেঞ্জারে নক করবে। বিশেষ করে লিপি, তুমি দেখো ভর্তাটা কেমন হচ্ছে। কাঁচামরিচের ভর্তা, খুবই টেস্টি, খুবই ইয়াম্মি, দারুণ ফ্লেভার। ভর্তা প্রেমিকদের জন্য এই ভর্তার কোনো বিকল্প নাই। এটা দেখলেই খেতে ইচ্ছে করবে। তো চাপা শুটকির ভর্তা, আর সাথে রান্না হবে ফুলকপি দিয়ে রুই মাছ, রান্না হবে মাসকলাইয়ের ডাল। তো রসুন পেঁয়াজ দিয়ে, আদা রসুন পেস্ট, সব কিছু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দেন ফুলকপি, হাত পা, ডাটা ডোটা সব কিছু কষিয়ে নিব। ফুলকপির হাত পা আমার ভীষণ প্রিয়, সবসময় এটা আমি রান্নাতে ইউজ করি। এটা শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে, টক রান্না করলেও ভালো লাগে, বাট আমি ফুলকপির সাথেই দিয়ে দিই। এখন একটু মশলা বেশি মনে হচ্ছে, বড় মাছ দিয়ে রান্না করব তো, তাই একটু মশলা বেশিই দিলাম। সাধারণত ফুলকপি আসলে ঝাল খেতে ভালো লাগে না, তো একটু কষানো হয়ে গেলে মশলাটা পারফেক্ট হয়ে যাবে। এদিকে মাছ ভেজে নিছি। এখন শীত পড়ছে, এখন ফুলকপি খেতে ভালো লাগে। ফুলকপি খুবই হেলদি ভেজিটেবল। এখনই এটা খাওয়ার পারফেক্ট টাইম। যত শীত পড়বে তত ফুলকপি খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম গরম পানি। এবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। ভাজা মাছটা দিয়ে দিলাম। রান্না করতেও শান্তি নেই, রান্না করতে গিয়ে এদিকে গ্যাস কমে যায়, এদিকে ময়লা পরিষ্কার করতে থাকি। ভাজা তেলটা সাথে দিয়ে দিলাম। এই তো রান্না হচ্ছে, এবার দিয়ে দিব ধনেপাতা। রান্নার অলংকার আসলে ধনেপাতা। তরকারির কালার চেঞ্জ হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে, আর ফ্লেভারে তো মৌ। তো রুই মাছ দিয়ে ফুলকপি রান্না মোটামুটি কমপ্লিট আজকের মতো। তরকারিটা টেস্ট ছিল, একটু তেল বেশি হয়ে গেছিলো। আসলে তেল কম দিলে ফুলকপি টেস্ট হয় না। আমার শাশুড়ি ফুলকপি রান্না করে আরও মজা হয়, উনি আরও বেশি করে তেল দেয়। তো আমরা তো একটু কম দিই, কালকে একটু বেশি দিছি যেন মজা হয়। তো আসলেই ভালো ছিল, ভালো লাগছে খাইতে। ফুলকপিটা একটু ভেজে নিলে টেস্ট হয়, আমি ভেজে নেই নাই। আর এদিকে রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না হচ্ছে। মাথাটা ভালো করে কষিয়ে, মাসকলাইয়ের ডাল তো আগেই ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে দেন রান্না করলাম। এই তো ফুলকপির ইয়াম্মি তরকারি রেডি। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।